নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ রবিবার, এখন সকাল 10টা বাজে। আমার ফ্রিজে যেসব তালমারি আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলোকে সব বের করেছি, বের করে আবার এই যে গরম করে নিচ্ছি। এগুলাকে এরকম ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব, দিয়ে আবার ঠান্ডা করে ফ্রিজ আপ করবো, তবে অনেক দিন ধরে থাকবে। আর দিদিমণি ওদিকে উনানে ভাতটা বসিয়েছে, তাদের মতো রান্না করছে, আমি আমার মতো রান্না করবো। আমার শরীরটা মোটেও ভালো নয় কদিন ধরে। কাল শনিবার ছিল, ডেবরা গিয়েছিলাম ব্লাড দিতে। বর্মশাই আজকে ভোরবেলা, আজ রবিবার ভোরবেলা ডাক্তার সকাল 6টায় গিয়ে নাম লিখিয়ে দিয়ে আসছে ফিজিশিয়ানের কাছে। কিছু খেতে পাচ্ছি না, গা বমি করছে, ব্লাড কম, ভীষণ শরীরটা খারাপ। সেই জন্য আমি বললাম দিদিমণিকে, তোমরা তোমাদের মতো রান্না করো, আমি একটু ফেনা ভাত করবো। আর ওরা ভাই বোনকেও ফেনা ভাত খেতে চায় না। ফেনা ভাত হলে যদি একটু খেতে পারি। কিছুই কাজ করতে পারছি না, দিদিমণি সবই করছে। শরীরটা ভীষণ দুর্বল, মানে খাবার দেখলেই মনে হচ্ছে যেন বমি হয়ে যাবে। ভাত বসাবো, এগুলো ভালো করে ফুটিয়ে নেই। ও ভাবছে শরীর গরম হয়ে গেছে, কালকে একটা ডাব খেয়েছিলাম ব্লাড দিতে গিয়ে, আজকে ওই যে বাজার থেকে ডাব নিয়ে এসছে, ডাবটা খেয়ে নে, কেটে দিয়েছে। এই যে পুচকু হাঁড়িতে আমি 1 কৌটো চাল নিয়েছি, আলুটা ছাড়িয়ে নেই। আলু ভাতে দেব, আর ডিম ভাজা, ফেনা ভাত। আমার এই ফেনা ভাতটা শরীর খারাপ হলে খেতে খুব ভালো লাগে। এই 3-4 দিন ধরে এরকম হচ্ছে। চালটা ধুয়ে নিয়ে চলে আসি, দিয়ে ভাতটা বসিয়ে দেব। ভাতটা ফুটুক। ভাতটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে রেখে দিই। আর দিদিমণি মাছের ঝাল রান্না করবে, আর ল্যাঠা মাছ, আজকে ল্যাঠা মাছের ঝাল রান্না হবে। এই 20 মিনিট পর চলে এসেছি, আবার ভাতটা করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দে, একবারে গলা ভাত করব। হয়ে গেছে ভাত, এবারে নামিয়ে নে। লঙ্কাটা ভেজে নেব। ডিম ভাজবো বলেছিলাম, ডিম ভাজবো না, ডিম সিদ্ধ করে নেব। ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মাখাবো। সকাল থেকে এখনো কিছু খাইনি, মুড়িটা নিয়ে বসেছিলাম, 2 গাল খেয়ে মনে হচ্ছে যেন বমি হয়ে যাবে। আর এরকম শরীর খারাপ হলে আমার মতো কার কার ফেনা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার ডিম সিদ্ধ করে নেব। 3টা ডিম সিদ্ধ করতে বসালাম, আমার বরমশাইও খাবে। লবণ দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম, ঠান্ডা হোক, তারপর আলু টালু মাখিয়ে খেতে বসবো। আলুটা মাখিয়ে নেব, ভাত থেকে বের করে নিয়েছি। 1টা বেজে গেছে,
সকাল থেকে তো খাইনি, তাই জোর খিদা লেগে গেছে। একটু কাঁচা সর্ষে তেল দিলাম। ভীষণ গরম। আলু মাখানো হয়ে গেছে, এবার হাফটা ধুয়েছে, ডিমটা ছাড়িয়ে নেব। আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে শুধু খোসা ছাড়িয়ে নেব। এবারে ভাতটা বেড়ে নেব। ভাতটা বেড়ে নিচ্ছি, তাদের ভাই বোনকে বলছি যে তোমরাও খেয়ে নাও। দিদিমণি বলছে একটু পরে। তো আমি তো সকাল থেকে কিছু খাইনি বললাম, সেই জন্য বলছি না আমি আগে বসে যাই, যদি খাই আবার পরে নেব। আর নিতে পারবো না, এইগুলোই যথেষ্ট। আর একটু ঘি নেব। চলুন এবারে খেতে বসি। দিদিমণি আবার মাছের ঝাল রান্না করেছিল, না নিলে আবার রাগ দেখাবে, তাই এবার মাছের ঝাল রান্না নিলাম। ল্যাঠা মাছের ঝাল রান্না খেতে একটু ভালোও লাগে। আগে ঘিটা খাই, ভীষণ গরম। দারুণ। ফেনা ভাত, আলু ভাতে ডিম সিদ্ধ, দারুণ। দারুণ লাগছে। শুকনো ভাত হলে আমি খেতেই পারতাম না, মানে ফেনা ভাত বলে তবু একটু খেতে পারছি। ঝাল বান্নাটাও দারুণ লাগছে।
আমাদের তৃপ্তি করে খেয়ে নিলাম, আপনারাও খেয়ে নিন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।